ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। অর্থাৎ এই বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী একদমই পড়ুয়া কমে গেছে। কেন কমেছে এবং কি তোমাদের কী নিয়ম অনুসারে পরীক্ষাতে বসতে হবে, কী কী নিয়ম অনুসারে পরীক্ষাতে যেতে হবে, সেই বিষয়ে আজকে তোমাদের শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়ে আলোচনা। দেখো, গত বছর উচ্চ মাধ্যমিক ছিল 2,80,000, কিন্তু পুরো এই বছর কিন্তু একদমই কমে গেছে। রেজিস্ট্রেশন করেনি পরীক্ষার্থী নেই, রেজিস্ট্রেশন করেছে কিন্তু পরীক্ষা নেই 55,000-এর বেশি পড়ুয়া। কেন নেই সেই বিষয়ে আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী বলেছে, সূত্রে আমরা কী জেনেছি জানবো, সেটাই আমরা আজকে তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিতভাবে। এমনকি দেখাবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী বলেছে তিনি দেখিয়ে দেবো। দেখো, 2024 সালে কিন্তু 7,90,000 পরীক্ষার্থী ছিল, কিন্তু 2025-এ দেখা গেলো কিন্তু 5,90,000 শিক্ষার্থী রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এমনকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুসারে জানা গেছে উচ্চ মাধ্যমিক কমলো, পরীক্ষার্থী কেন কমলো সেই বিষয়ে দেখো তোমাদেরকে আজকে শিক্ষা এমনকি সভাপতি এমনকি তিনি বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দেখো, উচ্চ মাধ্যমিক কেন কমলো পরীক্ষার্থী, 2023 সালে মাধ্যমিক উত্তীর্ণ প্রায় ছিল 5,65,000-এর মতো ছিল, কিন্তু এই বছর কেন কমলো সে 2023 সালে দেখো তারা পরীক্ষা দিয়েছিল কত 5,65,000। এবার দেখা গেছে উচ্চ মাধ্যমিক দেখো কি শিক্ষা সংসদ অনুসারে জানা গেছে এমনকি কেন কমলো সেই বিষয়ে আলোচনা। দেখো তিনি সভাপতি কী বলেছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কী বলেছেন সেই বিষয়ে তোমাদেরকে দেখো, চলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই। পরে কিন্তু অনেক ডিফারেন্ট লাইন আছে যে সেগুলোর জন্য যে 12 করতেই হবে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, ইট ইজ নট লাইক দ্যাট। ফলে অনেক আইটিআই করতে পারে, পলিটেকনিক করতে পারে, অন্যান্য অনেক প্রফেশনাল স্কিল এডুকেশন রিলেটেড অনেক স্ট্রিম রয়েছে, অনেকে চাকরিতেও জয়েন করে ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, এবার সেই জন্য স্ট্রিম রয়েছে, অনেকে চাকরিতেও জয়েন করে ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, এবার সেই জন্য কিছুটা ড্রপ হয়। তো সেটা 5,65,000 ছিল মাধ্যমিক পাস আউট 2023-তে। তো সেই পরিপ্রেক্ষিতে 5,09,000 যদি এনরোলমেন্ট করেছে কিসের জন্য, এইচএস এক্সামিনেশন 2025 এর জন্য। ফলে এনরোলমেন্ট বাতিল হওয়ার মানে হচ্ছে এবারে পরীক্ষাটা সে আর দিতে পারবে না, বা যদি দিয়ে থাকে হোয়াটএভার সে দিয়েছে সেগুলো কিন্তু সবই ক্যান্সেল, তার এনরোলমেন্টটা বাতিল হয়ে গেল। আবার সামনের বছর সে ফ্রেশ এনরোলমেন্ট। তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কথা। এবার দেখে নাও তোমরা কী কী নিয়ম অনুসারে যেতে হবে, কি সেগুলি আমি লিখে দিয়েছি। দেখো, বলে দিয়েছে প্রত্যেক পরীক্ষা কেন্দ্র মেটাল এমনকি মেটাল ডিটেক্টর থাকবে, এমনকি প্রত্যেকটা রুমে কিন্তু 2টা করে সিসিটিভি থাকবে, এমনকি এইসব নিয়ম অনুসারে থাকবে। এমনকি পরীক্ষা হলে কি প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না, এমনকি সেসব নিয়ম অনুসারে চলছে। এমনকি প্রশ্ন প্যাকেজ খোলা হবে যদি কিন্তু পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীদের সামনে, অর্থাৎ পরীক্ষার্থীদের যেগুলো দিবে তোমরা পরীক্ষা যখন দিবে তাতে তোমাদের সামনে পরীক্ষাটা খাতাগুলো সবগুলো কিন্তু কী করা হবে, কোশ্চেন পেপারটা খোলানো হবে। উত্তরপত্র লিখতে হবে সিরিয়াল নাম্বার, উত্তরপত্রে তোমরা কিন্তু সিরিয়াল নাম্বারগুলো লিখে যাবে, এমনকি সিরিয়াল নাম্বার কোশ্চেন নাম্বার যেটা লেখা থাকে সেটা উত্তরপত্রে লিখতে। পরীক্ষা কিন্তু মোবাইল ব্যবহার করার জন্য, মোবাইল যদি ধরা হয় তাহলে তোমাকে 1 বছরের জন্য সাসপেন্ড করে দিবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখো 3 মাস থেকে 18 মাস পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে, সেটাই। অর্থাৎ সবার পরীক্ষা যেন ভালো হয় এবছর, সবার কাছে কামনা করছি যেন সকলেই পরীক্ষা ভালো যাও। যেসব নিয়ম অনুসারে চলতে হবে সেগুলো নিয়ম অবশ্যই তোমরা ফলো করবে, এমনকি আমাদের প্রত্যেকটা সাজেশন দেওয়া। আর তোমরা যেন পরীক্ষা সবাই ভালো করে দেখো, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি। অর্থাৎ তোমরা সেখানে প্রত্যেকটা প্লে লিস্টে পেয়ে যাবে প্রত্যেকটা সাজেশন, প্রত্যেকটা সাবজেক্টের, আর্টসের বলো, সায়েন্সের বলো, কমার্সের বলো, প্রত্যেকটার বিষয়ে সাজেশন পেয়ে যাবে। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন